আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা এসএসসি হায়ার ম্যাথ অধ্যায় 11 নিয়ে আলোচনা করব, মানে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। আর এইটা হচ্ছে একদম প্রথম ক্লাস। তো ফার্স্ট অফ অল বলি, এখানে 11 অধ্যায় হচ্ছে চারটা ভাগে বিভক্ত। আমাদের 11 অধ্যায় হচ্ছে চারটা ভাগে বিভক্ত: 11.1, 11.2, 11.3 এবং হচ্ছে 11.4। তো আমরা হচ্ছে 11.1-এ 11.1-এ হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখবো হচ্ছে আমরা 11.1-এ। 11.2 হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, মানে বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় বা ক্ষেত্রফল বের করতে হয় সেটা হচ্ছে আমরা 11.2 আলোচনা করব। 11.3 11.3 হচ্ছে সরলরেখার ঢাল নির্ণয় নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, 11.3-এ হচ্ছে আমরা সরলরেখার ঢাল নির্ণয় শিখব। 11.4 11.4-এ হচ্ছে সরলরেখার সমীকরণ, মানে সরলরেখার সমীকরণ নিয়ে হচ্ছে আমরা 11.4-এ আলোচনা করব। এই 11 অধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ আমরা হচ্ছে বোর্ড পরীক্ষার কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে কি বোর্ড পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেয়। তারপর হচ্ছে যারা হচ্ছে এনডিএসসি বা হচ্ছে হলি ক্রুজে পরীক্ষা দিবা তাদের জন্য এই অধ্যায় খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এসএসসি ম্যাথ ফার্স্ট পেপারে যে তৃতীয় অধ্যায় আছে, মানে সরলরেখার অধ্যায়টা, সেই অধ্যায়ের বেসিক কিন্তু এইটা। মানে এখানে যদি তোমার কোনো গ্যাপ থাকে তাহলে সেখানে যাই কিন্তু তুমি তেমন একটা বুঝবা না। তার মানে আমাদের হচ্ছে কি এই চারটা অধ্যায় না ভালোভাবে পড়তে হবে। আর এখানে চারটা অধ্যায় বলতে অনেক কিছু কিন্তু না। ঠিক আছে, এখানে মাত্র আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করব, এখানেও আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করব, এখানে আমাদের দুইটা সূত্র লাগতে পারে, এখানেও আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করব। মানে হচ্ছে এই চারটা অধ্যায়ে মোট 4 থেকে 5টা সূত্র আমরা ব্যবহার করব। আর আমাদের এখানে কিন্তু অনেক ম্যাথ নাই, মানে হাতে গোনা কিছু ম্যাথ। তুমি যদি হাতে গোনা কিছু ম্যাথ শিখতে পারো তাহলে দেখবে যে এই চারটা অধ্যায় থেকে তুমি প্রশ্ন উত্তর করতে পারতেছো। তো আমরা হচ্ছে কি মানে কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা এই চারটা অধ্যায় শেষ করব। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে হচ্ছে আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় যে সূত্রটা আছে সেটা নিয়ে আলোচনা করব। 11.1 11.1-এর ফার্স্টে হচ্ছে আমরা সমতলে সমতলে একটা বিন্দুর অবস্থান নিয়ে আলোচনা করব। সমতলে, যে আমার এই বোর্ডটা হচ্ছে একটা সমতল, তারপর হচ্ছে তোমার পড়ার টেবিলের উপরিভাগ হচ্ছে একটা সমতল। ঠিক আছে, এই সমতলে হচ্ছে একটা বিন্দুর অবস্থান নিয়ে এখন হচ্ছে আমরা একটু কথা বলবো। কোনো একটা কিছুর অবস্থান অবশ্যই কি অন্য একটা কিছুর সাপেক্ষে চিন্তা করতে হয়। যেমন আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার অবস্থান কোথায়, তোমার অবস্থান কোথায়, অবশ্যই তুমি কিন্তু কোনো কিছু সাপেক্ষে চিন্তা করবা। হয়তো তোমার রুমের যে দরজা আছে সেই দরজার সাপেক্ষে, বা হচ্ছে তোমার রুমের যে বেড আছে সেই বেডের সাপেক্ষে। ঠিক আছে, মানে অন্য একটা বস্তুর সাপেক্ষে তোমার অবস্থান চিন্তা করবা। তার মানে হচ্ছে কি কোনো কিছুর অবস্থান অন্য কিছুর সাপেক্ষে চিন্তা করতে হয়। সেম ভাবে হচ্ছে এখানে এই বিন্দুর অবস্থান হচ্ছে কি আমরা অন্য একটা বিন্দুর সাপেক্ষে চিন্তা করব। তার জন্য হচ্ছে কি আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই। আহ অনুভূমিক বরাবর হচ্ছে একটা অক্ষ চিন্তা করি, অনুভূমিক বরাবর। ঠিক আছে, অনুভূমিকের সমান্তরাল মানে অনুভূমিক বরাবর হচ্ছে আমরা একটা অক্ষ চিন্তা করলাম, যেটার নাম হচ্ছে এক্স এক্স প্রাইম, মানে এক্স অক্ষ আর কি। আর উলম্ব বরাবর হচ্ছে আমরা আরেকটা অক্ষ চিন্তা করি, যেটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম। ঠিক আছে, আর এই দুইটা অক্ষ অবশ্যই হচ্ছে কি পরস্পর লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, পরস্পর একটা আরেকটার সাথে লম্বভাবে ছেদ করে। আর এই ছেদবিন্দুটাকে হচ্ছে আমরা মূল বিন্দু বা হচ্ছে অরিজিন বলে থাকি। এই ছেদবিন্দুকে আমরা কি বলি? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। আর এটা সবসময় হচ্ছে কি 0 0 থাকে। সবসময় হচ্ছে কি এই মূল বিন্দুটা হচ্ছে 0 0 থাকে। এখন যদি আমরা এই মূল বিন্দুর সাপেক্ষে যদি এই বিন্দুর অবস্থান চিন্তা করি, এই মূল বিন্দুর সাপেক্ষে, এই যে এই মূল বিন্দুর সাপেক্ষে যদি এই বিন্দুর অবস্থান চিন্তা করি, তাহলে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে। যেহেতু এটার অবস্থানটা এখানে, তাহলে চিন্তা করি এক্স অক্ষ বরাবর সে কতটুকু গেছে। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর সে হচ্ছে যে এইটুকু গেছে, এক্স অক্ষ বরাবর সে হচ্ছে এতটুকু গেছে। তারপর হচ্ছে সে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে, ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু গেছে, মানে উপর দিকে। ঠিক আছে, তখন হচ্ছে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান দ্বারা হচ্ছে এটার অবস্থানটা আমরা নির্ণয় করতে পারবো, যেভাবে এক্স ওয়াই। ঠিক আছে, পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই। আমি বুঝার সুবিধার্থে এখানে এক্স ওয়াই ব্যবহার করতেছি। এখানে হচ্ছে সংখ্যা থাকবে। যাই হোক, আমরা যখন গাণিতিক সমস্যা করবো তখন আরেকটু বিষয়টা ক্লিয়ার হবে। তো এখানে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা কি বলি? এটাকে হচ্ছে আমরা ভুজ বলি, ভুজ। এবং এটাকে বলি হচ্ছে আমরা কোটি। ঠিক আছে, এই এক্স কে হচ্ছে আমরা ভুজ বলি এবং এই ওয়াই কে হচ্ছে আমরা কোটি বলি, কোটি। বোঝা যায়? তার মানে হচ্ছে এই বিন্দুর অবস্থান, এই যে এই বিন্দুটার অবস্থান হচ্ছে
এক্স অক্ষ থেকে যতটুক দূরে, একটু ঠান্ডা মাথায়, এই বিন্দুর অবস্থান এক্স অক্ষ থেকে যতটুকু দূরে সেটা হচ্ছে কোটি বা হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে কোটি বা হচ্ছে কি ওয়াই। এবং এই বিন্দুর অবস্থান ওয়াই অক্ষ থেকে যতটুকু দূরে, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। আর এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট, মানে বেসিক, এগুলো কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে ওঠার পরেও কিন্তু হিউজ পরিমাণে কাজে লাগবে। তো আমাদের হচ্ছে কি এই বিন্দুর অবস্থান ওয়াই অক্ষ থেকে যতটুকু দূরে, কতটুকু দূরে, যে এতটুকু দূরে, আর এইটা হচ্ছে কি ভুজ বা হচ্ছে কি এক্স, ঠিক আছে, এটা হচ্ছে ভুজ বা হচ্ছে এক্স। আমরা যখন গাণিতিক সমস্যায় যাব তখন বিষয়গুলো কিন্তু আরো ক্লিয়ার হবা, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে পরিচয় করাই দিতেছি যে আমাদের এখানে এক্স ওয়াইটা কি, আর ভুজ কি, কোটি কি, এগুলো সবারই হচ্ছে জানতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখব। ধরলাম হচ্ছে এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, ঠিক আছে, ভুজ এবং কোটি দেওয়া আছে। এবং বি আরেকটা বিন্দু যেটা হচ্ছে x2 y2, ভুজ কোটি, বোঝা যায়। তো এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম। আর আমি একটু স্ট্রংলি বলতেছি, আমাদের 11.1-এ এই একটা সূত্রই কিন্তু প্রয়োজন হবে। সো সবাই হচ্ছে এই সূত্রটা মানে ক্লিয়ার থাকবে। এ বি ইকুয়াল হচ্ছে রুট ওভার ভুজ মাইনাস ভুজ তার হোল স্কোয়ার। ভুজ কোনটা, এই যে এইটা, আর এইটা হচ্ছে ভুজ। তাহলে হচ্ছে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি তার হোল স্কোয়ার, কোটি মাইনাস কোটি, এই যে y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আরেকটু বলে রাখি, এখানে আমি x2 মাইনাস x1 লিখছি, তুমি মন চাইলে কি x1 মাইনাস x2 ও লিখতে পারো, বাট তার হোল স্কোয়ার একই কথা। আমি এখানে y2 মাইনাস y1 লিখছি, তুমি চাইলে y1 মাইনাস y2 ও লিখতে পারো, তার হোল স্কোয়ার, ঠিক আছে, একই কথা, কিন্তু এটা কোনো ইস্যু না। বাট আমাদের যেটা মাথায় রাখতে হবে, ভুজ মাইনাস ভুজ তার হোল স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি তার হোল স্কোয়ার, অবশ্যই একটা রুট ওভার আছে, ঠিক আছে। রুট ওভার ভুজ মাইনাস ভুজ তার হোল স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি তার হোল স্কোয়ার, আমাদের এই একটা সূত্রে কিন্তু এখানে প্রয়োজন হয়, ঠিক আছে, 11.1-এ। তো আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। তাহলে হচ্ছে আমরা সি একটা বিন্দু নিলাম যেটা হচ্ছে 2,5, ঠিক আছে। ডি আর একটা বিন্দু নিলাম যেটা হচ্ছে ধরলাম -2, 3, ওকে, নিলাম আমাদের মানে ইচ্ছা মতো। তাহলে আমরা যদি সি এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি তাহলে হচ্ছে সিডি ইকুয়াল হচ্ছে কি হবে, ফার্স্ট অফ অল হচ্ছে রুট ওভার ভুজ মাইনাস ভুজ, এই যে ভুজ হচ্ছে -2 - 2, ঠিক আছে, এই এটা থেকে এটা বিয়োগ করলাম, ভুজ মাইনাস ভুজ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি এই যে কোটি মাইনাস কোটি 3 - 5 তার হোল স্কোয়ার, রুট ওভার -2 - 2 মানে হচ্ছে -4 তার হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কত -2 তার হোল স্কোয়ার, ঠিক আছে, বোঝা যায়। এখন হচ্ছে কত, রুট ওভার দিয়ে রাখি, -2 রুট স্কোয়ার করলে হচ্ছে কত 16 প্লাস -2 রুট স্কোয়ার করলে হচ্ছে 4, তাহলে হচ্ছে √20, ঠিক আছে, √20। তারপর হচ্ছে সি এবং হচ্ছে ডি বিন্দু, এই সি এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতটুক, সি এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √20, মানে √20 একক, ঠিক আছে, √20 একক, বোঝা যায়। আর 11.1-এর হচ্ছে 1 নম্বরে আছে হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। 11.1-এ যতগুলা গাণিতিক সমস্যা আছে সবগুলা সমস্যা করার জন্য আমাদের জাস্ট এই সূত্রটাই প্রয়োজন হবে। তাহলে এখানে কি আহ এখানে যে 2,3 একটা বিন্দু দেওয়া আছে, 4,6 একটা বিন্দু দেওয়া আছে। তো আমরা যদি একটা গ্রাফ চিন্তা করি, এখানে একটা গ্রাফ চিন্তা করি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা বিন্দুগুলো স্থাপন করি, যেটা এটা হচ্ছে মূল বিন্দু 0, 0, বোঝা যায়, এটা হচ্ছে মূল বিন্দু 0, 0। এটা হচ্ছে কি আমরা এ ধরে নিই, এটা হচ্ছে আমরা বি ধরে নিই। তাহলে 2, 3 প্লাসের 2 মানে এক ঘর দুই ঘর চিন্তা করলাম, আর প্লাসের 3 তার মানে হচ্ছে এক ঘর দুই ঘর তিন ঘর, এইটা ধরলাম হচ্ছে 2,3। মানে ফার্স্টের ম্যাথটা আমি একটু বিস্তারিত করতেছি, পরবর্তী গুলো হচ্ছে জাস্ট সূত্রে ফেলে দিব, শেষ। এই বিন্দুটা যদি আমরা গ্রাফে স্থাপন করি তাহলে হচ্ছে তার অবস্থান হচ্ছে মূল বিন্দু থেকে এখানে। আর যদি এই বিন্দুটাকে যদি আমরা গ্রাফে স্থাপন করি তাহলে কি হবে, এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর, যেহেতু প্লাসের 4 ভুজ 1 2 3 4, আর প্লাসের 6 মানে হচ্ছে কি 1 2 3 4 5 6 এখানে ধরলাম, বুঝা যায়, এটা হচ্ছে কি 4,6। তাহলে আমাদের হচ্ছে এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করবো এখন। তাহলে কি √ভুজ মাইনাস ভুজ, তাহলে এখানে কি
ভুজ, এই যে 4 থেকে হচ্ছে আমরা কি করব, 2 বিয়োগ করব। এই বিন্দুর ভুজ হচ্ছে এইটা আর এই বিন্দুর ভুজ হচ্ছে এইটা, তাহলে ভুজ মাইনাস ভুজ তার হোল স্কয়ার প্লাস কোটি মাইনাস কোটি তার হোল স্কয়ার। এই বিন্দুর হচ্ছে কোটি হচ্ছে কত, 6, মাইনাস এই বিন্দুর কোটি হচ্ছে 3 তার হোল স্কয়ার, রুট ওভার বিয়োগ করলে হচ্ছে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, রুট ওভার 2 স্কয়ার মানে হচ্ছে কি 4, 3 স্কয়ার মানে হচ্ছে 9, তার মানে রুট ওভার 13। বোঝা যায়? তার মানে আমাদের ক নাম্বারের অ্যান্সার হচ্ছে কত, রুট ওভার 13। ক নাম্বারের উত্তর হচ্ছে রুট ওভার 13। খ নাম্বার কি বলছে এখানে, -3,7 -7,3 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তো এটা আমরা আর গ্রাফ দেখাইতেছি না, এখানে হচ্ছে আমরা ডিরেক্ট সূত্রে ফেলবো, রুট ওভার ভুজ মাইনাস ভুজ, তাহলে হচ্ছে ভুজ কত এখানে, -7 -3 তার হোল স্কয়ার, সূত্রের প্লাস কোটি মাইনাস কোটি, এই যে 3 -7 তার হোল স্কয়ার। বোঝা যায়? ভুজ মাইনাস ভুজ, আমাদের চিহ্নগুলো খেয়াল রাখতে হবে এখানে। এটা কিন্তু মাইনাসের 7 ছিল, এর জন্য -7 সূত্রের মাইনাস, ভুজ মাইনাস ভুজ -3 ছিল, এর জন্য হচ্ছে -3 দিছি। তাহলে এখানে হচ্ছে -7 এর মতো -7 ঠিক রাখি, মাইনাস মাইনাস কি হয়, মাইনাস মাইনাসে প্লাস, +3, এই যে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিলাম, প্লাস এই দুটো বিয়োগ করলে -4 তার উপরে একটা হোল স্কয়ার, রুট ওভার ছিল। খুব ঠান্ডা মাথায় এগুলা শিখবে, এগুলা যদি কেউ ভালোভাবে শিখতে পারো তাহলে দেখবো যে পরবর্তী অধ্যায়ের ম্যাথগুলো এমনি পারা যাবে। মানে এমনি পারা যাবে বলতে একবারে এমনি এমনি পারা যাবে না, মানে ওগুলি করতে সহজ লাগবে আর কি। যাই হোক, তো এখানে হচ্ছে কি -4 তার স্কয়ার প্লাস হচ্ছে কি -4 তার স্কয়ার, রুট ওভার, তাহলে কত এখানে 16 প্লাস 16, -4 স্কয়ার মানে কি, -4 স্কয়ার মানে হচ্ছে 16, -4 স্কয়ার মানে 16, মানে ভিতরটা প্লাস ছিল, তার মানে রুট ওভার 32। এটারে ভাঙায় কিছু লেখা যায়, 4 8 32, 4 8 32, তার মানে হচ্ছে কত 2√8, বা রুট ওভার 32 আর কি উত্তর আমাদের। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে 2√8 বা হচ্ছে রুট ওভার 32, এই ক্ষয়ের উত্তর। এখন হচ্ছে আমরা গ নাম্বার দেখব। গ নাম্বার, এখানে গ নাম্বার একটা বিন্দু হচ্ছে দেওয়া আছে, ধরলাম হচ্ছে এ বিন্দু হচ্ছে 0 0, আর বি একটা বিন্দু হচ্ছে সাইন থিটা কস থিটা। তো এখানে সাইন থিটা কস থিটা আসার কারণে অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, বাট এটা কিন্তু একদমই সহজ। তাহলে এ বি ইকুয়াল হচ্ছে কি রুট ওভার ভুজ মাইনাস ভুজ, তার মানে হচ্ছে কি সাইন থিটা মাইনাস 0, সরি এটা 0, সাইন থিটা মাইনাস, আবার সাইন থিটা মাইনাস 0 তার হোল স্কয়ার, এই যে সূত্রের প্লাস, এই যে কোটি মাইনাস কোটি, তার মানে হচ্ছে কস থিটা মাইনাস 0 তার হোল স্কয়ার, সাইন থিটা মাইনাস 0। তো সাইন থিটা মাইনাস 0 মানে কি, সাইন থিটাই, সাইন থিটা তার হোল স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা, প্লাস কস থিটা মাইনাস 0 মানে হচ্ছে কস থিটাই, ঠিক আছে, কস থিটা মাইনাস 0 মানে কস থিটাই, আর তার উপরে হোল স্কয়ার আছে মানে কস স্কয়ার থিটা। আর আমরা জানি কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে কি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এটা আমরা জানি, এটা আমরা জানি। তাহলে এখন হচ্ছে কি এই রুটের ভিতরে আছে হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, আর সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে কি 1, তাহলে রুট ওভার 1 মানে হচ্ছে 1। এটার উত্তর হচ্ছে কি, এটার অ্যান্সার হচ্ছে 1। আর এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে কত বের করছিলাম একটু আগে, রুট ওভার 32, আর এটার অ্যান্সার কত বের করছিলাম আমরা, রুট ওভার 13। বোঝা যায়? তো এইভাবে হচ্ছে কি আমাদের 1 নাম্বার সবগুলা শেষ করতে হবে। তো 2 নাম্বার ম্যাথ কি বলছে এখানে, একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ বি ও সি ত্রিভুজটি অঙ্কন করো এবং হচ্ছে দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রথমে কি বলছে, ত্রিভুজটি অঙ্কন করতে বলছে, আর এই অঙ্কনটা কিন্তু অবশ্যই কিসে করবা, গ্রাফে করবা, মানে আলাদা একটা গ্রাফ পেজ নিয়ে সেখানে হচ্ছে বিন্দুগুলো স্থাপন করবে, স্থাপন করে হচ্ছে যোগ করবা, ঠিক আছে, বিন্দু তিনটা যোগ করবা, তাহলে হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন হবে। তারপরে হচ্ছে আমাদের দেখাইতে বলছে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো প্রথমত আমরা কি করব, বিন্দু তিনটা স্থাপন করি, এ দেওয়া আছে, ধরলাম হচ্ছে এটা একটি স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে মূল বিন্দু 0 0, যেটা হচ্ছে মূল বিন্দু 0 0,
তো এখানে হচ্ছে আমরা কি করব, ভুজ 2 আছে প্লাসের 2, তার মানে 1 ঘর 2 ঘর, আর কোটি হচ্ছে মাইনাসের 4। মাইনাসের 4 মানে কি নিচের দিকে 1 2 3 4। ঠিক আছে, তুমি যখন গ্রাফ নিবা তখন কিন্তু গ্রাফের মধ্যে হচ্ছে ঘর করা থাকবে, সেই গ্রাফে হচ্ছে তুমি ঘর গুনে গুনে করবে। আমার এখানে কিন্তু ঘর নাই, আমি আনতাছি গুনতাছি। তাহলে এই বিন্দু আমরা পাইলাম 2 - 4। তারপর হচ্ছে কি বি বিন্দু স্থাপন করব, -4 প্লাসের 4। তাহলে যেহেতু -4 আছে তার মানে হচ্ছে কি মূল বিন্দু থেকে হচ্ছে বাইরে আসবে, এক্স অক্ষ বরাবর বাইরে আসবে। ঠিক আছে, 1 2 3 4, যেহেতু মাইনাসের এর জন্য মূল বিন্দু থেকে হচ্ছে এক্স অক্ষ বরাবর 1 2 3 4 ঘর বাইরে আসলো। ঠিক আছে, তারপরে কোটি কি আছে এখানে, কোটি আছে প্লাসের 4, এর জন্য প্লাস বিদায় হচ্ছে কি উপর দিকে 1 2 3 4, 4 ঘর উপর দিয়ে গেল। এটা হচ্ছে বি বিন্দু পাইলাম আমরা -4 4। তারপর হচ্ছে কি সি বিন্দু প্লাসের 3, 3। তাহলে হচ্ছে কি যেহেতু ভুজ আছে প্লাসের 3, তার মানে এক্স অক্ষ বরাবর কি ডান দিকে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর। আবার ওয়াই এর মানে হচ্ছে কি আছে প্লাসের 3, তার মানে উপর দিকে যাবে 1 ঘর 2 ঘর 3 ঘর। এটা হচ্ছে সি বিন্দু 3, 3 পাইলাম। তিনটা বিন্দু কি করলাম আমরা গ্রাফে স্থাপন করলাম। এখন তিনটা বিন্দু আমরা কি করব, সিম্পলি হচ্ছে স্কেল দিয়ে যোগ করবো, স্কেল দিয়ে। ঠিক আছে, যোগ করলাম। তাহলে কি পাইছি আমরা, একটা ত্রিভুজ পাইছি। পাইছি একটা ত্রিভুজ হয়েছে, কিন্তু এই কাজটুকু কিন্তু আমরা কিসে করব, এক্সট্রা একটা গ্রাফ পেজ নিয়ে সেখানে করব, কিন্তু খাতায় করবা না, এটা হচ্ছে গ্রাফ পেজ নিয়ে গ্রাফে করবা। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এখন আমরা কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এ বি এর দূরত্ব বের করি। তো এ বি মানে কি, এ বি বাহু মানে হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু এর দূরত্ব নির্ণয়। তাহলে আমরা একটু আগে কিন্তু, মানে একটু আগে বলতে আমরা গত ক্লাসে কিন্তু এগুলা দূরত্ব নির্ণয় শিখছি। এই রুট ওভার এই যে ভুজ মাইনাস ভুজ। তাহলে এখানে আমরা একটু একবারে করার চেষ্টা করি। 2 মাইনাস হচ্ছে কি -4, তাহলে মাইনাস হচ্ছে +4 তার হোল স্কোয়ার, সূত্রের প্লাস কোটি মাইনাস কোটি। ঠিক আছে, কোটি মাইনাস কোটি, তাহলে -4 -4 তারপর হচ্ছে -8 তার স্কোয়ার। বোঝা যায় -4 ছিল আর -4। ঠিক আছে, তাহলে রুট ওভার হচ্ছে কত 36, 36 না, কত হয় এখানে 6, 6 স্কোয়ার করলে 36 প্লাস 8 8 64, 64 ইকুয়াল হচ্ছে কত, এই দুটো যোগ করলে হচ্ছে কত হয় 70, 100, 100 রুট ওভার করলে হচ্ছে 10। বোঝা যায় আমরা এ বি এর দৈর্ঘ্য পাইলাম। 10 কি একক দিই আমরা, একক মানে মিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, এনিথিং। তাহলে আমরা কি পেলাম এখানে এ বি এর দৈর্ঘ্য পাইলাম। এ বি বি সি বের করি আমরা, বি সি ইকুয়াল রুট ওভার ভুজ মাইনাস ভুজ, মানে এটা থেকে বিয়োগ করলে কত হয় 7। একটু শর্টকাটেই করতেছি, এই যে প্লাসের 3 আর মাইনাসের 4। ঠিক আছে, তো +3 থেকে যদি আমরা কি করি -4 করি, -4 কে যদি আমরা মাইনাস করি তাহলে কি হয় এখানে 3 + 4 ইকুয়াল হচ্ছে 7, 7 তার উপর স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি। ঠিক আছে, তারপর হচ্ছে 3 - 4। আচ্ছা, এটাও শর্টকাটে করি, 3 - 4 মানে হচ্ছে -1 তার উপর স্কোয়ার, তাহলে রুট ওভার 7 স্কোয়ার হচ্ছে 49 প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে কত রুট ওভার 50 ইকুয়াল হচ্ছে, আচ্ছা 85 রাখি আমরা। তাহলে আমরা এ বি এর দৈর্ঘ্য বের করলাম, বি সি এর দৈর্ঘ্য বের করলাম। এখন সিম্পলি হচ্ছে কি করবো, এসি এর দৈর্ঘ্য বের করবো। এসি, এসি ইকুয়াল হচ্ছে রুট ওভার এই যে ভুজ মাইনাস ভুজ, তার মানে হচ্ছে 2 থেকে 3 বাদ দিলে -1 তার উপর স্কোয়ার। তারপর এইটা থেকে আমরা এটা বিয়োগ করব, এইটা থেকে আমরা এটা বিয়োগ করব, তাহলে হচ্ছে প্লাস সূত্রের প্লাস, তারপর হচ্ছে -7। এই যে -4 থেকে যদি আমরা -3 করি তাহলে কি হয় -7 হয়, -7 স্কোয়ার ইকুয়াল হচ্ছে রুট ওভার, এটা মানে 1 প্লাস হচ্ছে 49 ইকুয়াল হচ্ছে রুট ওভার 50। বোঝা যায় এখানে -7 স্কোয়ার মানে হচ্ছে 49। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এসি ইকুয়াল কিন্তু বিসি হইছে। ঠিক আছে, যে এসি এর দৈর্ঘ্য রুট ওভার 50, বিসি এর দৈর্ঘ্য কি রুট ওভার 50 পাইছি, বাট এ বি এর দৈর্ঘ্য কিন্তু 10, অনলি 10। ঠিক আছে, মানে শুধু 10। তার মানে এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। সো এখানে লিখবা যেহেতু এসি ইকুয়াল বিসি, কাজে ইহা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা অনুযায়ী জানি যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এসি ইকুয়াল বিসি, কাজে ইহা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। শেষ।
যেভাবে করলাম সেভাবে এখানে। তো 3 নাম্বার কি বলছে এখানে, এ বি সি একটি ত্রিভুজের শীর্ষত্রয় ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। একটা ত্রিভুজের হচ্ছে 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের। তো ওই ত্রিভুজটা হচ্ছে অঙ্কন করতে বলছে এবং হচ্ছে দেখাইতে বলছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা হচ্ছে কি গ্রাফে অঙ্কন করব। টিচারের কাছ থেকে হচ্ছে আলাদা একটা পেজ নিব, মানে গ্রাফ পেজ নিব। সেইখানে হচ্ছে আমরা এই বিন্দুগুলো স্থাপন করব, স্থাপন করে হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করব। এটা কিন্তু অবশ্যই খাতায় করব না, আমি এর আগের ক্লাসেও বলছিলাম। তো এটা হচ্ছে আমাদের কি ওয়াই ওয়াই প্রাইম, এক্স এক্স প্রাইম, ঠিক আছে। তো এখানে হচ্ছে এ বিন্দু কি দেওয়া আছে, 2 5, 2,5। তাহলে হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে কি, যেহেতু দুইটাই প্লাসের, তার মানে হচ্ছে এটা প্লাসের, তার মানে হচ্ছে প্লাসের 2 ঘর, 1 ঘর 2 ঘর। আর ওয়াই হচ্ছে কি প্লাসের 5, 1 2 3 4 5, এটা ঠিক আছে। এ বিন্দু 2 5 পেলাম আমরা। বি বিন্দু -1 1, এই যে -1 আর প্লাসের 1 এর জন্য উপর দিকে, ঠিক আছে। এটা হচ্ছে বি বিন্দু পাইলাম আমরা, -1 1। তারপর হচ্ছে সি বিন্দু, এই যে 1 2 +1, এই যে এখানে, ঠিক আছে। এটা সি বিন্দু হচ্ছে 2 1। এখন এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি, অবশ্যই স্কেল দিয়ে যোগ করব, ঠিক আছে। যোগ করার পর হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির পাইছি আমরা। এখান থেকে হচ্ছে আমরা খাতায়, ঠিক আছে, এখন হচ্ছে আমরা খাতায় করব বাহুগুলার দৈর্ঘ্য বের করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এ বি এর দৈর্ঘ্য বের করি। এ বি ইকুয়াল ইকুয়াল হচ্ছে কি √, ভুজ মাইনাস ভুজ তার হোল স্কয়ার। এই যে 2 -1, ঠিক আছে। এই যে 2 -1, আমি একটু বিস্তারিত ভাঙাই করতেছি বুঝার সুবিধার্থে, ঠিক আছে। ভুজ মাইনাস ভুজ তার হোল স্কয়ার। তারপরে কোটি মাইনাস কোটি, এই যে মাঝখানে প্লাস, তারপর হচ্ছে কোটি মাইনাস কোটি তার হোল স্কয়ার। তাহলে এখন হচ্ছে কি কি হয় এখানে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 3, 3 স্কয়ার মানে হচ্ছে 9। আর প্লাস হচ্ছে কি 4, 4 স্কয়ার মানে হচ্ছে 16। √, হচ্ছে 25 ইকুয়াল হচ্ছে 5, পাইছি 5। এ বি এর মান কত, 5 একক, ঠিক আছে। এটা অবশ্যই কি একক। এ বি এর দৈর্ঘ্য বের করলাম। তারপর হচ্ছে কি বিসি, বিসি বের করি। বিসি ইকুয়াল হচ্ছে √, বিসি তার মানে হচ্ছে ভুজ মাইনাস ভুজ তার হোল স্কয়ার। ভুজ মাইনাস ভুজ তার হোল স্কয়ার প্লাস কোটি মাইনাস কোটি, কোটি মাইনাস কোটি তার স্কয়ার, ঠিক আছে। √, এখানে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে 9। আর এটা হচ্ছে 0 প্লাস 0 ইকুয়াল হচ্ছে 9 স্কয়ার মানে হচ্ছে কি 3। এটার মানে হচ্ছে আমরা কত পাইলাম, 3। তারপর হচ্ছে কি আমরা এ বি এর দৈর্ঘ্য বের করলাম, তারপরে বিসি এর দৈর্ঘ্য বের করলাম। এখন বাকি আছে হচ্ছে এসি। আমরা এসি বাহু এর দৈর্ঘ্য বের করব। √, √, ভুজ মাইনাস ভুজ মানে 2 - 2 তার হোল স্কয়ার। এটাও 2, এখানেও 2 আছে, ঠিক আছে। প্লাস কোটি মাইনাস কোটি 1 -5 তার স্কয়ার, ঠিক আছে। এইটার মান 0 আর এটার মান হচ্ছে -4 হয়, ঠিক আছে। 1 -5 মানে হচ্ছে -4, -4 স্কয়ার মানে হচ্ছে 16, আর √16 মানে হচ্ছে 4, ঠিক আছে। 4, 4 পাইলাম আমরা। বোঝা যায় আমরা হচ্ছে এ বি, বিসি এবং এসি এই 3টা বাহুর দৈর্ঘ্য বের করলাম। এখন আমাদের আরেকটু কাজ আছে। আরেকটু কাজ হচ্ছে এটা আমাদের সমকোণী দেখাইতে বলছে, ঠিক আছে। তো সমকোণী আমরা কিভাবে দেখাইতে পারি, এখানে হচ্ছে এখানে এ বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 5 স্কয়ার, হচ্ছে 25, ঠিক আছে। বিসি স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 3 স্কয়ার ইকুয়াল হচ্ছে 9। আর এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 স্কয়ার ইকুয়াল হচ্ছে 16। বোঝা যায় আমরা হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য পাইছিলাম হচ্ছে 5 একক। তাহলে এবি স্কয়ার ইকুয়াল হচ্ছে কত, 5 স্কয়ার, আর 5 স্কয়ার মানে হচ্ছে 25। বোঝা যায়। বিসি বাহুর দৈর্ঘ্য কত পাইছিলাম আমরা, 3, 3 একক। তাহলে বিসি স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার মানে 3 স্কয়ার, আর 3 স্কয়ার মানে হচ্ছে 9। আর এসি এর দৈর্ঘ্য কত পাইছিলাম আমরা, 4 একক, ঠিক আছে। এসি এর দৈর্ঘ্য পাইছিলাম হচ্ছে 4 একক। তাহলে এসি স্কয়ার, এসি স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার, আর 4 স্কয়ার মানে হচ্ছে কি 16। সমকোণী ত্রিভুজ হতে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে বৃহত্তর বাহুর বর্গ অপর দুই ক্ষুদ্রতর বাহুর বর্গের সমষ্টির সমান।
এখানে কি হইছে, এটার মান হচ্ছে কি 25, আর এই দুইটার যোগফল হচ্ছে 25। ঠিক আছে, তার মানে যেহেতু 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 এবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, সেহেতু এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। বোঝা যায়? আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কি করব, একটা গ্রাফ পেজ নিব, মানে পরীক্ষার হলে কিভাবে করব সেটা বলতেছি। যদি আমাদের এটা খ বা গ নাম্বারে চলে আসে, তাহলে হচ্ছে কি আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কি একটা গ্রাফে হচ্ছে চিত্র অঙ্কন করব, সেই চিত্র দেখে বাহু তিনটা দৈর্ঘ্য বের করব। বাহু তিনটা দৈর্ঘ্য বের করার পর হচ্ছে কি আমরা স্কোয়ার করে দেখব যে যে কোনো একটার বর্গ অপর দুইটার বর্গের সমষ্টি সমান হয় কিনা। যদি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর যদি না হয় তাহলে সমকোণী ত্রিভুজ হবে না। ঠিক আছে, 4 নাম্বার কি বলছে এখানে? 4 নাম্বার হচ্ছে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, তো এই বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা আমাদের যাচাই করতে বলছে। ঠিক আছে, আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দু দ্বারা হচ্ছে আমাদের ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটা যাচাই করতে বলছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে এবি ইকুয়াল রুট ওভার ভুজ মাইনাস ভুজ, -3 -1 তার স্কোয়ার প্লাস কি হয় এখানে 5 -2 তার স্কোয়ার ইকুয়াল রুট ওভার এখানে কত 4 স্কোয়ার মানে হচ্ছে 16 16 16, আর এখানে হচ্ছে প্লাসের 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে হচ্ছে রুট ওভার 25 ইকুয়াল হচ্ছে 5। ঠিক আছে, আমরা হচ্ছে এবি এর দৈর্ঘ্য কত পেলাম 5, তারপরে হচ্ছে এবি বিসি বিসি রুট ওভার রুট ওভার হচ্ছে কি বিসি, তাহলে হচ্ছে কি ভুজ মাইনাস ভুজ 5 আর মাইনাস মাইনাসে +3 তার হোল স্কোয়ার প্লাস -1 -5 তার হোল স্কোয়ার ইকুয়াল রুট ওভার 8 8 স্কোয়ার মানে হচ্ছে কি 64 64, তারপর হচ্ছে এই দুটো মিলে হচ্ছে কত 6 মানে 36 প্লাসের 36 ইকুয়াল হচ্ছে রুট ওভার 100 মানে 10। এবি বিসি সিএ, ঠিক আছে সিএ, তো সি এর দৈর্ঘ্য বের করি। সিএ সিএ তার মানে হচ্ছে ভুজ মাইনাস ভুজ মানে 5 -1 তার স্কোয়ার প্লাস কোটি -1 -2 তার স্কোয়ার। ঠিক আছে, কোটি মাইনাস কোটি রুট ওভার 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে কি 9, তাহলে কত হয় এখানে রুট 25, রুট 25 মানে হচ্ছে 5। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই দুইটা বাহুর যোগফল, ঠিক আছে, যেহেতু এখানে এবি প্লাস সিএ ইকুয়াল হচ্ছে বিসি হয়ে গেছে। ঠিক আছে, এই দুইটা বাহুর যোগফল এরা সমান হয়ে গেছে, তার মানে এখানে ত্রিভুজ গঠন করা সম্ভব না। ঠিক আছে, যে কোনো দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর সমান বা ছোট হয় তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব না। কেন সম্ভব না আমি একটু বলতেছি। ধরলাম এটা হচ্ছে আমাদের বিসি বাহু, ঠিক আছে, এটা হচ্ছে বিসি বাহু, কত এটা বিসি বাহু হচ্ছে 10 একক, 10 একক। তো আমরা যদি এখন ত্রিভুজ অঙ্কন করতে চাই তাহলে কি করব, একটা 5 সেন্টিমিটারের বা সরি 5 এককের একটা কি দৈর্ঘ্য নিব, হচ্ছে এইভাবে একটা বৃত্তচাপ আট করব, এই পাশে বসায় কি করব আরেকটা 5 এককের বৃত্তচাপ এই পাশে আট করব, যেহেতু এটাও 5 একক এটাও 5 একক। তা আমরা কি হবে এখানে আসবে না, এটুক 5 একক এটুক 5 একক, এখানে কোনো কি ত্রিভুজ গঠিত হবে, হবে না, মানে কোনো এরিয়া গঠিত থাকবে না আর কি, এখানে একটা সরল রেখা হয়ে যাবে এখানে। বোঝা যায়? এই জন্যই হচ্ছে যেহেতু এই দুইটার যোগফল এইটার সমান, ঠিক আছে, এটা সমান, তার মানে এখানে কোনো ত্রিভুজ গঠিত হবে না। এভাবে একটু লিখে দিতে হবে। বোঝা যায়? এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে না সৃজনশীলে যেমন প্যাসি মারুক আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। 5 নাম্বার প্রশ্ন কি বলছে এখানে, মূল বিন্দু থেকে -5 ও হচ্ছে 5 কে বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। ধরলাম এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, যার হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু, আর আমরা কিন্তু জানি যে মূল বিন্দু হচ্ছে অলওয়েজ 0 0। ঠিক আছে, মূল বিন্দু হচ্ছে অলওয়েজ 0 0। তো আমাদের এখানে স্থানাঙ্ক ব্যবস্থা দেখানোর দরকার নাই, লিখবো হচ্ছে মনে করি, মনে করি, মনে করি হচ্ছে কি আহ মূল বিন্দু ও
0,0, ঠিক আছে। আর a -5 b হচ্ছে কত 5, ঠিক আছে। তো ওরা হচ্ছে প্রশ্নে কি বলছিল, প্রশ্নে বলছে হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দুর দূরত্ব সমান। ধরলাম এখানে হচ্ছে মূল বিন্দু ও, এই ও থেকে হচ্ছে এখানে ধরলাম হচ্ছে এ আছে আর এখানে ধরলাম হচ্ছে বি আছে। তাহলে এই দূরত্বটুক এবং এই দূরত্বটুক সমান। তার মানে হচ্ছে আমরা এখানে কি করব, ও এ ইকুয়াল হচ্ছে ও বি লিখবো, ঠিক আছে। এইখান থেকে ক্যালকুলেশন করে হচ্ছে আমরা কে এর মানটা বের করব, ঠিক আছে। তাহলে হচ্ছে মনে করি মূল বিন্দু এটা এবং হচ্ছে এ এটা বি এটা। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি আমরা, প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখলাম কারণ হচ্ছে প্রশ্ন বইলেই দিছে মূলবিন্দু থেকে এইটা এবং এটার দূরত্ব সমান। তাহলে হচ্ছে প্রশ্ন মতে হচ্ছে কি লেখা যায়, ও এ ইকুয়াল হচ্ছে ও বি, ঠিক আছে। ও এ ইকুয়াল হচ্ছে ও বি, মূলবিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এবং মূলবিন্দু থেকে হচ্ছে বি বিন্দুর দূরত্ব সমান। তাহলে এখন হচ্ছে কি ও এ দেখা যায় √, ও এ মানে হচ্ছে ভুজ মাইনাস ভুজ, -5 -0 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 5 -0 তার হোল স্কোয়ার ইকুয়াল √, এটা এটা -0 মানে 5 -0, ঠিক আছে। ভুজ মাইনাস ভুজ তার হোল স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি, এই যে k-0 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখন দুই পাশ হচ্ছে আমরা স্কোয়ার করব, দুই পাশে স্কোয়ার করলে হচ্ছে √, চলে যায়, ঠিক আছে। √, আমরা বাদ দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে -5 এর উপর স্কোয়ার করলে কত হয়, +5, সরি -5 এর উপর স্কোয়ার করলে হচ্ছে +25 প্লাস এখানে হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 ইকুয়াল এখানে হচ্ছে কত 25 প্লাস হচ্ছে কে স্কোয়ার। আমরা কিন্তু স্কোয়ার করে কিন্তু √, সরাই দিছি এখান থেকে, ঠিক আছে। স্কোয়ার করছে দুই পাশ থেকে রুট চলে গেছে। এখানে -5 ছিল, স্কোয়ার করলে হচ্ছে 25, এখানে হচ্ছে +5 ছিল, স্কোয়ার করলে হচ্ছে 25। আর এখানেও সেম কাহিনী, 5 স্কোয়ার মানে হচ্ছে 25 আর কে স্কোয়ারের মতো কে স্কোয়ার। তাহলে এখানে দুই পাশ থেকে হচ্ছে আমরা 25 বাদ দিতে পারি। তাহলে এখানে থাকে হচ্ছে বা কে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 25। তাহলে কে এর মান হচ্ছে কি, কে এর মান হচ্ছে +-5, ঠিক আছে। কে এর মান হচ্ছে +-5, আমাদের উত্তর হচ্ছে +-5, অ্যান্সার +-5, ঠিক আছে। তার মানে হচ্ছে প্লাসের 5 হইতে পারে মাইনাসের 5 হইতে পারে, এখানে বোঝা যায়। এটাই হচ্ছে আমাদের উত্তর। 6 নম্বর কি বলছে এখানে, দেখাও যে এ বি এবং সি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এখানে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, তো তিনটা বিন্দু দেওয়া হচ্ছে আমাদের দেখাইতে বলছে যে এই তিনটা বিন্দু হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আর এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। ধরলাম হচ্ছে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এবিসি, ঠিক আছে। এবিসি এর স্থানাঙ্ক আমাদের দিয়ে দিচ্ছে। তো কি করব এখানে, ফার্স্টে হচ্ছে আমরা এবি বিসি সি এ বের করব, মানে এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সি এ বাহুর দৈর্ঘ্য বের করব। যদি বাহু তিনটার দৈর্ঘ্য সমান হয় তাহলে হচ্ছে এটি একটি সমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। কারণ আমরা সমবাহু ত্রিভুজের সংজ্ঞা অনুযায়ী জানি যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা এবি এর দৈর্ঘ্য বের করি। এবি ইকুয়াল হচ্ছে কি, ভুজ মাইনাস ভুজ, এই যে √, ভুজ মাইনাস ভুজ, -2 ভুজ মাইনাস ভুজ তার হোল স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি 2 - 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। -2 আর -2 থেকে হচ্ছে আমরা 2 মাইনাস করবো, তাহলে -2 এখানেও সেম কাজ, -2 থেকে হচ্ছে আমরা 2 মাইনাস করবো, মানে -2 √, 4 স্কোয়ার মানে হচ্ছে কি 16 প্লাস এখানেও 4 স্কোয়ার মানে হচ্ছে 16, মানে -2 -4 স্কোয়ার করলে কত হয়, -4 স্কোয়ার মানে হচ্ছে +16। আশা করি সবাই এগুলি পারো। তো এখানে হচ্ছে 16, এটা লেখা যায় হচ্ছে √32, ঠিক আছে। আমরা এভাবে রাখি। বিসি, বি এবং সি, ভুজ মাইনাস ভুজ, তার মানে হচ্ছে -2 √3 মাইনাসে মাইনাসে +2 তার হোল স্কোয়ার প্লাস
কোটি মাইনাস কোটি মানে 2√3 মাইনাস মাইনাসে প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল। এটা তোমরা ক্যালকুলেটরে হিসাব করবা, ঠিক আছে? ক্যালকুলেটর হিসাব করলে কি হয় এখানে একবারে করি আমরা। ফার্স্ট অফ অল হচ্ছে কি -2√3 -2√3 -2√3 +2 +2 তারপর স্কয়ার। আমরা একটু ভেঙে ভেঙে করি, ঠিক আছে? মানে এইটুকের মান কত আসে এখানে? এটুকু হচ্ছে 2.1436 লিখলাম, ঠিক আছে? প্লাস এইটুকের মান কত আসে দেখি, 2√3 2√3 প্লাস কত, প্লাস হচ্ছে 2 +2 তার স্কয়ার না 29.856। তাহলে এই দুটো যোগ করলে কত আসে দেখি, প্লাস 2.1436 √32.0000006, ঠিক আছে? আমরা এটা 32 লিখতে পারি, √32 লেখা যায়। CA ইকুয়াল √, ঠিক আছে? আচ্ছা একটু নিচে লিখি, আচ্ছা আমরা এটা এখানে লিখি, ঠিক আছে? √32 এটা হচ্ছে কি CA মানে হচ্ছে এ এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে হচ্ছে এইটা মাইনাস এইটা, হুজ মাইনাস হুজ, 2 মানে -2√3 আর এটা হচ্ছে -2 হোল স্কয়ার প্লাস 2√3 2√3 -2 -2 হ্যাঁ -2 তার উপর হোল স্কয়ার √। একটু একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে হচ্ছে কি 2√3 +2 ছিল, তাই না? 2√3 +2 মানে দুইটাই প্লাসের, এখানে দুইটাই মাইনাসের। এই দুইটা হচ্ছে কি যোগ হয়েছিল, এখানেও কিন্তু যোগ হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে এইটা আর এটার মান সেম, কারণ এই দুইটা হচ্ছে যোগ তার স্কয়ার, এই দুটো হচ্ছে বিয়োগ তার স্কয়ার, কিন্তু আমাদের স্কয়ার করলে কিন্তু মান সেমই আসে। তার মানে এটার মান আর এটার মান সেম, 29.856 প্লাস এইটার মান এটার মান কিন্তু সেম, ঠিক আছে? এটা হচ্ছে, এটা ছিল মাইনাস, এই যে -2√3 +2, আর এটা হচ্ছে 2√3 -2, ঠিক আছে? জিনিস কিন্তু আমাদের একই, একটা হয়তো প্লাসের আসছে একটা মাইনাসের আসবে, বাট স্কোয়ার করার পরে কিন্তু আমাদের ভ্যালুটা সেমই আসবে, ঠিক আছে? তার মানে এটা এটা কিন্তু সেম জিনিস। তাহলে আমাদের এটার মান কত আসছিল এখানে 2.1436, তার মানে হচ্ছে এই দুটো যোগ করলে কিন্তু √32 আসে। যেহেতু আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান, এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে √32, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে √32, সিএ বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি √32। কাজেই কাজে আমরা কি বলতে পারি না, যেহেতু যেহেতু আমাদের কি, যেহেতু হচ্ছে এবি বাহু ইকুয়াল বিসি বাহু ইকুয়াল সিএ বাহু, কাজেই ইহা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? কাজেই ইহা একটি সমবাহু ত্রিভুজ। আমাদের সমবাহু ত্রিভুজ দেখাইতে বলছিল, দেখাইছি, ঠিক আছে? এখন হচ্ছে কি বলছে, এর পরিসীমা 3 স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তো আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র কি জানি? সমবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমা ইকুয়াল হচ্ছে 3 ইন্টু বাহু, ঠিক আছে? 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 3√32, ঠিক আছে? 3√32। তো এটা হচ্ছে ক্যালকুলেটর করবা, 3√32 যা আসে তাই আর কি, 16.97, ঠিক আছে? এটা আসছে, বোঝা যায় এত একক লিখি, যেহেতু আমাদের এখানে কোনো একক দেওয়া নাই, আছে নাই, তবে এত একক, ঠিক আছে? এত একক। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করলাম হচ্ছে এত, এবং হচ্ছে দেখাইলাম হচ্ছে এটা একটি সমবাহু ত্রিভুজ, বোঝা যায়? এটা হচ্ছে আমাদের 6 নম্বরে চাইছিল। 7 নম্বর কি বলছে আমাদের? 7 নম্বর, দেখাও যে এ বি সি ও ডি একটি আয়তক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু। এখানে হচ্ছে আমাদের কি বলছে, 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সি ও ডি। আমাদের দেখাইতে বলছে হচ্ছে এই 4টা বিন্দু হচ্ছে একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। তো আমরা হচ্ছে আমাদের সুবিধার্থে আমরা চিত্র আর্ট করে নিই এখানে, ঠিক আছে? চিত্র কিভাবে আর্ট করবো? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বিন্দুগুলো স্থাপন করব, মানে গ্রাফে কিন্তু বসাবো, খাতায় না কিন্তু। এক্সট্রা একটা গ্রাফ পেজ নিয়ে সেখানে হচ্ছে বিন্দুগুলো বসায় আমরা একটা চিত্র আর্ট করবো, সেখান থেকে হচ্ছে আমরা
যে চতুর্ভুজ পাবো তার বাহু চারটা বের করব। প্রথম কাজ হচ্ছে বাহু চারটা বের করা, ঠিক আছে? তো আমরা হচ্ছে বসাই -5 0 এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, তাহলে হচ্ছে -5 1 2 3 4 5, যেহেতু -5 0 মানে এখানেই, ঠিক আছে? এটা হচ্ছে এ বিন্দু, পাইলাম আমরা -5 0 এ বিন্দু পাইলাম। তারপরে প্লাসের 5 1 2 3 4 5 +5 0, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, ঠিক আছে? 5 0। তারপরে হচ্ছে 5 5 5 5 1 2 3 4 5, এখানে এটা হলো আমাদের সি বিন্দু 5 5, ঠিক আছে? তার -5 5, এই যে -5 5, এটা হচ্ছে কি -5, এটা হচ্ছে ডি বিন্দু না, এটা হচ্ছে ডি বিন্দু -5, 5, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এগুলো যোগ করি, এটা যোগ করলে হচ্ছে একটা চতুর্ভুজ পাবো আমরা, একটা চতুর্ভুজ পাইছি। এখন হচ্ছে এই চতুর্ভুজটার আমরা চারটা বাহুর দৈর্ঘ্য বের করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এ বি বের করি। এ বি ইকুয়াল ভুজ মাইনাস ভুজ, ভুজ মাইনাস ভুজ মানে হচ্ছে এই যে √5 মাইনাস মাইনাসে +5 তার উপর স্কোয়ার, ঠিক আছে? ভুজ মাইনাস ভুজ 5, 5 থেকে যদি আমরা -5 বিয়োগ করি তাহলে কি হয়? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এই জন্য 5 + 5 তার হোল স্কোয়ার হয়েছে। এটাও 0 এটাও 0, তোমার আর বাকি লেখার দরকার নাই। √, হচ্ছে 5 আর 5 যোগ করলে হচ্ছে 10, 10 স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুটে কাটাকাটি যায়, ঠিক আছে? সবশেষ মানে হচ্ছে এখানে 10 থাকে, বোঝা যায়? স্কোয়ার রুটে কাটাকাটি যায় আর হচ্ছে 5 5 যোগ করলে 10 শেষ। এবি বের করলাম, তারপর হচ্ছে আমরা ডিসি বের করি। ডিসি, ডিসি ইকুয়াল হচ্ছে কত এখানে? এটা থেকে এটা ইকুয়াল কত হয়? এই যে √5 + 5 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এই 5 আর -5, মাইনাস মাইনাস মানে মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে? আর এই 5 থেকে 5 বাদ দিলে 0 হয়, ওরা লেখার দরকার নাই। অবশ্য তোমরা কিন্তু খাতায় করলে লিখেই করবে, আমি একটু লিখে করি, আবার তোমরা আবার শর্টকাটে করা শুরু করবা। 5 - 5 তার হোল স্কয়ার কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আমার জায়গার স্বল্পতার জন্য আমি লিখতেছিলাম না। যাই হোক, তো আমাদের হচ্ছে এটি লিখে করতে হবে, ঠিক আছে? এটার মান হচ্ছে 0, আর এটা হচ্ছে কি হয় তাহলে? 5 5 10, মানে 5 আর 5 যোগ করলে 10, স্কয়ার রুটে কাটাকাটি যায়, তার মানে হচ্ছে 10ই, ঠিক আছে? এখানেও তোমরা দেখাই দিবা যে প্লাস দেওয়া হচ্ছে 0 - 0 তার হোল স্কয়ার মানে 0, ঠিক আছে? তাহলে আমরা এবি এর দৈর্ঘ্য বের করলাম, ডিসি এর দৈর্ঘ্য বের করলাম। এখন হচ্ছে আমরা কি করব? বিসি এবং হচ্ছে এডি, এডি আগে বের করি, একই জিনিস। এডি ইকুয়াল হচ্ছে কত? এইটার দূরত্ব যদি বের করি, তাহলে হচ্ছে কি √5 মাইনাস মাইনাসে +5 তার হোল স্কোয়ার প্লাস 0 - 5, 0 - 5 তার হোল স্কোয়ার, এটার মান আসে 0। আর -5 স্কোয়ার মানে হচ্ছে -5 স্কোয়ার মানে কি? 25, 25 আবার বর্গমূল করলে কত হয়? 5 আসে, ঠিক আছে? 5 আসে। একটা জিনিস বলি, এখানে এখানে কিন্তু ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। এই জন্য আমরা হচ্ছে কি করতেছি, মানে বর্গমূল করে হচ্ছে প্লাস মাইনাস মান পাইলে আমরা কিন্তু শুধু প্লাসের মান নিতেছি, কারণ আমরা কিন্তু এখানে চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য বের করতেছি, ঠিক আছে? চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য বের করতেছি। আর বাহু কিন্তু কখনো ঋণাত্মক হয় না, যে এত একক এত একক এত একক, ঠিক আছে? তারপরে বিসি, বিসি ইকুয়াল হচ্ছে কি √5 - 5, 5 - 5 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 0 - 5 তার হোল স্কোয়ার, √, এটা আমরা একবার লিখে দিই, কত হয়? 5 একক। তাহলে আমরা এখানে কি পাইলাম? এ বি আর ডিসি বাহু সমান, ঠিক আছে? আমি একটু লিখি এখানে, এখানে যেহেতু যেহেতু এ বি বাহু ইকুয়াল হচ্ছে ডিসি বাহু এবং এডি বাহু ইকুয়াল ডিসি বাহু, কাজেই ইহা একটি, এখানে যেহেতু এবি বাহু ইকুয়াল হচ্ছে ডিসি বাহু এবং হচ্ছে এডি বাহু ইকুয়াল হচ্ছে বিসি বাহু, কাজে ইহা একটি আয়তক্ষেত্র। বলতে পারবো? এখন আমরা আয়তক্ষেত্র বলতে পারবো না, কারণ হচ্ছে আমরা জানি কি আয়তক্ষেত্র এবং হচ্ছে সামান্তরিক দুইটার ক্ষেত্রে হচ্ছে কি বিপরীত বাহুদের পরস্পর সমান হয়, ঠিক আছে? বিপরীত বাহুদের পরস্পর সমান হয়, তার মানে আমরা এখন লিখবো কি, কাজে ইহা একটি আয়তক্ষেত্র বা সামান্তরিক, সামান্তরিক, ঠিক আছে? আয়তক্ষেত্র বা হচ্ছে সামান্তরিক।
আয়তক্ষেত্র হইতে পারে, সামান্তরিক হইতে পারে। এখন কি করা যায়, আমাদের চিত্রটা মুছে দেই। চিত্রটা দরকার ছিল, আচ্ছা যাই হোক, আমাদের চিত্রটা তো এরকম ছিল, তাই না? এখানে ছিল হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ডি। আমরা কিন্তু 4টা বাহুর দৈর্ঘ্য বের করছি। আর আমরা জানি হচ্ছে আয়তক্ষেত্রের বেলায় কি হয়, কর্ণদ্বয় পরস্পর সমান হয়। সামান্তরিকে কিন্তু কর্ণদ্বয় পরস্পর সমান হয় না। কর্ণদ্বয় সমান হয়? সমান হয় না। একটা কর্ণ ছোট থাকে, একটা কর্ণ বড় থাকে। আয়তক্ষেত্র এবং সামান্তরিক এই দুইটার মধ্যে মিল কই? মিল হচ্ছে আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। আর সামান্তরিকের বেলা হচ্ছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। কিন্তু এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আয়তক্ষেত্রের বেলা হচ্ছে কি, ভিতরের প্রত্যেকটা কোণ সমকোণ, ভিতরের প্রত্যেকটা কোণ সমকোণ। সামান্তরিকের কোনো কোণই সমকোণ নয়, জাস্ট হচ্ছে বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। ঠিক আছে? এবং এবং হচ্ছে আয়তক্ষেত্রের হচ্ছে কর্ণদ্বয় পরস্পর সমান থাকে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান থাকে, সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু পরস্পর সমান থাকে না। ঠিক আছে? তো আমরা হচ্ছে কি, এটা আয়তক্ষেত্র না সামান্তরিক সেটা প্রমাণ করতে পারি হচ্ছে এটার কর্ণদ্বয় বের করব। যদি কর্ণদ্বয় পরস্পর সমান হয়, ঠিক আছে, কর্ণদ্বয় বলতে এসি আর হচ্ছে কি বের করব, এসি এবং হচ্ছে বিডি, বিডি এই দুটো বের করব। যদি আমাদের এসি ইকুয়াল বিডি হয় তাহলে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। বাট যদি এসি নট ইকুয়াল বিডি হয় তাহলে এটা হচ্ছে একটা সামান্তরিক। ঠিক আছে, বোঝা যায়? আমরা ফার্স্ট অফ অল কি করব, বাহু 4টার দৈর্ঘ্য বের করব। বাহু 4টার মধ্যে যদি দুইটা দুইটা বাহু সমান হয়, দুইটা দুইটা বাহু সমান হয় তাহলে এটি একটি আয়তক্ষেত্র বা সামান্তরিক। এটি কি, এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র বা সামান্তরিক। তারপরে হচ্ছে আমরা কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করব। কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে এটি একটি আয়তক্ষেত্র, আর যদি সমান না হয়, মানে কর্ণদ্বয় যদি সমান না হয় তাহলে এটি একটি সামান্তরিক। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করা। এসি, এসি এর দৈর্ঘ্য বের করব। তাহলে রুট ওভার 5 প্লাস 5, 5 প্লাস 5 তার হোল স্কোয়ার। হ্যাঁ, 5 প্লাস 5 তার হোল স্কোয়ার। এই যে 5, এই যে ভুজ মাইনাস ভুজ ছিল, এটা মাইনাসে ছিল, এর জন্য হচ্ছে 5 প্লাস 5 তার হোল স্কোয়ার হয়েছে, প্লাস 5 মাইনাস 0 তার হোল স্কোয়ার। ঠিক আছে, রুট ওভার এটা 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে হচ্ছে কি 100, প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25, রুট ওভার 125 রাখলাম। ঠিক আছে, এসি তারপর হচ্ছে আমরা কি বের করছিলাম, এসি আর হচ্ছে বিডি, বিডি ইকুয়াল হচ্ছে রুট ওভার বিডি, বি বিন্দু এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবো। এটাও সেম একই তো হইতেছে, তাই না? এই যে -5 -5 -5 -5 তার উপর স্কোয়ার, প্লাস হচ্ছে কি 5 - 0, 5 - 0 তার হোল স্কোয়ার, রুট ওভার -5 -5 মানে হচ্ছে যোগ করলে হচ্ছে কত হয়, -10। তাহলে -10 তার উপর স্কোয়ার মানে হচ্ছে 100, প্লাস এখানে হচ্ছে 25 ইকুয়াল হচ্ছে রুট ওভার 125। তারপর আমাদের হচ্ছে এসি এবং হচ্ছে বিডি সমান। এখন কি লিখবা, জায়গা নাই তো, আমি একটু মুছে দিই। ঠিক আছে, এখন যেহেতু, ঠিক আছে, এখন যেহেতু যেহেতু কর্ণ এসি ইকুয়াল হচ্ছে কর্ণ বিডি, ঠিক আছে, এখন যেহেতু কর্ণ এসি ইকুয়াল কর্ণ বিডি, কাজে কাজেই ইহা ইহা একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। ঠিক আছে, কাজে ইহা হচ্ছে একটি আয়তক্ষেত্র। মানে স্টেপগুলা কিন্তু খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা। আমাদের প্রশ্ন বলছিল দেখাও যে এ বি সি ও ডি একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। আমরা ফার্স্ট অফ অল কি করলাম, একটা গ্রাফে এই বিন্দু 4টে স্থাপন করলাম। তারপর বাহুগুলো যোগ করে হচ্ছে একটা চতুর্ভুজের আকৃতি দিলাম। তারপর সেই চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য বের করলাম। বাহু কিন্তু, ঠিক আছে, আমরা চিত্র আর্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে বাহুগুলারে ফাইন্ড আউট করা। ঠিক আছে, বাহুগুলা ফাইন্ড আউট করে আমরা বাহুগুলার দৈর্ঘ্য বের করলাম। তারপর দেখলাম এখান থেকে হচ্ছে দুইটা দুইটা বাহু পরস্পর সমান, এই দুইটা এবং এই দুইটা বাহু পরস্পর সমান, তারপর এটা একটি সামান্তরিক বা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, যেহেতু দুইটা দুইটা বাহু পরস্পর সমান, তার মানে এটি একটি সামান্তরিক বা হচ্ছে আয়তক্ষেত্র। তারপর হচ্ছে আমরা কি করলাম, সামান্তরিক না আয়তক্ষেত্র এটাকে আলাদা করার জন্য আমরা কর্ণ দুইটা দৈর্ঘ্য বের করলাম। যেহেতু আমাদের কর্ণ দুইটা পরস্পর সমান হয়েছে, তার মানে এটা একটা আয়তক্ষেত্র, আর সমান না হইলে সামান্তরিক হইতো। ঠিক আছে, এইভাবে হচ্ছে তুমি যদি একবার বুঝো তাহলে হচ্ছে নিজে থেকে সুন্দরভাবে হচ্ছে ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশন বলতে আর কি, বাহুগুলোর দৈর্ঘ্য বের করে নিজে থেকে এই লেখাগুলো লিখতে পারবা। তো এখানে কি বলছে 8 নাম্বার, এ বি সি,
এবং ডি দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র তা নির্ণয় করতে বলছে। চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এ বি সি ডি। এই চারটা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে ফার্স্ট কাজ হচ্ছে একটা গ্রাফ নিব, গ্রাফে হচ্ছে আমরা চতুর্ভুজটা অঙ্কন করে ফেলবো, ঠিক আছে। -2 এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, -2 -1, এই যে এক ঘর দুই ঘর, যেহেতু মাইনাস এর জন্য এক ঘর দুই ঘর, নিচের দিকে এক ঘর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই বিন্দু। বি বিন্দু হচ্ছে প্লাসের 5, 1 2 3 4 5, 1 2 3 4। আমি আবারও বলি, এটা কিন্তু আমি বোর্ডে করতেছি, তোমরা কিন্তু আবার খাতায় করতে যাবে। এটা কিন্তু অবশ্যই একটা মানে পরীক্ষার মধ্যে একটা গ্রাফ নিবা, গ্রাফের মধ্যে আর্ট করবা। আর্ট করে হচ্ছে আবার তোমার হচ্ছে যেখানে ম্যাথটা করবা তোমার খাতায়, পরীক্ষার খাতায়, সেখানে আবার হচ্ছে স্টাপলার দিয়ে হচ্ছে পিন করে দিবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বি বিন্দু পাইলাম আমরা। আর সি 6 7, 5 6 6 7, এই যেটা থেকে আর ওর উপরে 7 এখানে, ঠিক আছে। আর ডি বিন্দু হচ্ছে -1 +2 এখানে, এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে হচ্ছে আমরা কি করবো, এখন হচ্ছে বিন্দুগুলো যোগ করব। এটা আর একটু উপরে হওয়া উচিত ছিল, যেহেতু এটা 4 3 ঘর উপরে, জায়গা নাই দেখে আমি দেখতে পারতেছি না। যাই হোক, আনুমানিক একটা চিত্র আট করলাম আর কি। এটা যোগ করবা, এইটা যোগ করবা, এইভাবে যোগ করবা, এইভাবে যোগ করবা। এটা কিন্তু চিত্র দেখে বোঝা যাইতেছে যে এটা একটা সামান্তরিক। তারপরেও কিন্তু আমাদের তা নির্ণয় করতে হবে, মানে দেখাইতে হবে, ঠিক আছে। যাই হোক, আমরা চিত্র আট করলাম। এখন হচ্ছে চিত্রে আমরা কি পাইছি, একটা চতুর্ভুজ পাইছি। সেই চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য বের করব, ঠিক আছে। এই চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য এবি, এবি, ডিসি, তারপর হচ্ছে ডিসি, তারপর হচ্ছে এডি। চারটা বাহুর দৈর্ঘ্য বের করব। বড় দুইটার দৈর্ঘ্য আগে বের করি। এখানে এখানে এবি ইকুয়াল √, এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে হচ্ছে 5 মাইনাস মাইনাসে +2 তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাসে মাইনাসে +1 তার হোল স্কোয়ার ইকুয়াল √, 5 আর 2 7, 7 স্কোয়ার করলে কত হয় 49, ঠিক আছে। প্লাস 5, 4 আর 1 5, 5 স্কোয়ার করলে হচ্ছে 25 25, √, কত হয় 64 64, 8 8 64, ঠিক আছে। আমরা এবি এর দৈর্ঘ্য কত পাইলাম, 8 একক, 8 একক, যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করতেছি, ঠিক আছে। এবি, তারপর হচ্ছে ডিসি, ডিসি ইকুয়াল ডিসি ভুজ মাইনাস ভুজ, এই যে √, তারপর হচ্ছে কি -1 -6 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 2 -7 তার 7 না, হ্যাঁ 7, 2 -7 তার হোল স্কোয়ার ইকুয়াল √। এখানে কত হয় -6 -1 মানে হচ্ছে -7, -7 স্কোয়ার মানে হচ্ছে 49 প্লাস এখানে কত -7 আর হচ্ছে প্লাসের 2 আছে, তাহলে হচ্ছে -5, -5 স্কোয়ার মানে হচ্ছে 25 ইকুয়াল √64। এটা হচ্ছে কত 8 একক, ঠিক আছে। 8 একক, আমরা এটাও 8 একক পাইলাম। এখন কি করব, আমরা এবি ডিসি এই দুইটা বাহুর দৈর্ঘ্য বের করছি, দুইটাই হচ্ছে 8 একক 8 একক করে পাইছি। এখন হচ্ছে আমরা এডি এবং হচ্ছে ডিসি এর দৈর্ঘ্য বের করব। এডি ইকুয়াল √, এডি এডি কই, এ এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই যে -1 আর মাইনাস মাইনাসে +2 তার হোল স্কোয়ার প্লাস এই যে 2 মাইনাস মাইনাসে +1 তার হোল স্কোয়ার ইকুয়াল √, প্লাসের 2 মাইনাসের 1, তাহলে কি হয় এখানে +1, +1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস এখানে কত 2 আর 1 3, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তার মানে হচ্ছে √10, ঠিক আছে। আমরা √10 পাইলাম। আচ্ছা রাখি এটা √10, এটা ভাঙার দরকার নাই। এডি এর দৈর্ঘ্য পাইছি। এখন হচ্ছে আমরা কি করব, বিসি বের করব। বিসি ইকুয়াল √, বি এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তাহলে হচ্ছে 6, এই যে ভুজ মাইনাস ভুজ, 6 -5 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি কোটি মাইনাস কোটি তার হোল স্কোয়ার, ঠিক আছে। কোটি মাইনাস কোটি তার হোল স্কোয়ার ইকুয়াল বিয়োগ হচ্ছে 1, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, ঠিক আছে। আর এখানে কত হয়, কত হয় 3 3 না, 7 থেকে 4 বাদ দিলে হয় 3, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে √10
এটাও একক, এটাও একক। তার মানে এখান থেকে আমরা কি বের করলাম? চারটা বাহুর দৈর্ঘ্য বের করলাম। চারটা বাহুর দৈর্ঘ্য বের করে কি পাইলাম আমরা এখানে? দুইটা দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, লিখবে এখানে যেহেতু যেহেতু এবি বাহু ইকুয়াল বিসি বাহু এবং এবং কি এবং হচ্ছে আমাদের এডি বাহু ইকুয়াল হচ্ছে বিসি বাহু। কাজেই কাজেই কি কাজেই ইহা হচ্ছে লিখি, কাজেই ইহা একটি ইহা একটি কি ইহা একটি সামান্তরিক অথবা আয়তক্ষেত্র। এখন পর্যন্ত কিন্তু আমরা সামান্তরিক বলতে পারবো না। আমি গত ক্লাসে হচ্ছে ইউজ পরিমাণে কথাবার্তা বলছিলাম এটা নিয়ে। কারণ হচ্ছে আমরা জানি কি, আমরা জানি সামান্তরিকেরও হচ্ছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, এবং আয়তক্ষেত্রের হচ্ছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। ঠিক আছে, আমাদের এখানে সমান্তরাল নিয়ে কথা বলার দরকার নেই। আমাদের আয়তক্ষেত্র এবং হচ্ছে সামান্তরিক দুইটারই হচ্ছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। আমরা এখানে দুইটা বাহু পরস্পর সমান পাইছি। ঠিক আছে, দুইটা দুইটা বাহু পরস্পর সমান পাইছি। তার মানে আমরা এটা প্রমাণ করলাম যে এটা আয়তক্ষেত্র অথবা সামান্তরিক, এই দুইটার একটা হবে। মানে ইহা একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র বা সামান্তরিক সামান্তরিক। ঠিক আছে, এই পর্যন্ত করলাম। এরপরে কি করব? এরপরে হচ্ছে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, কারণ আমরা জানি কি, মানে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হইলেও, ঠিক আছে, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান আয়তক্ষেত্র এবং সামান্তরিক দুইটার বেলায়, কিন্তু আমাদের আয়তক্ষেত্রের বেলায় হচ্ছে কি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান, কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান না। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এখন হচ্ছে দুইটার কর্ণ দৈর্ঘ্য বের করব। আচ্ছা, এই পর্যন্ত তোমরা করো, তারপর হচ্ছে আমি এটা একটু মুছে দেই, কারণ হচ্ছে আমার এটুকু আর দরকার নেই, আর আমার এখানে জায়গাও নেই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। কর্ণ কি আছে এখানে? এ সি। কর্ণ এ সি ইকুয়াল কত? এ এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবে, যে √6 - +2 তার স্কয়ার প্লাস 7 +7 +1 তার হোল স্কয়ার ইকুয়াল কত এখানে? 8 স্কয়ার মানে হচ্ছে 64, 64 প্লাস এটাও 8 স্কয়ার, এটাও 64, কত হয়? 128, 128। ঠিক আছে, এত একক। আমাদের এত ক্যালকুলেশন করার দরকার নাই, আমরা শুধু দেখবো যে কর্ণের দৈর্ঘ্য দুইটা পরস্পর সমান নাকি অসমান। আমাদের মান নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নাই। একটা কর্ণ বের করলাম, আরেকটা কর্ণ বের করবো, এসি। এখন হচ্ছে বিডি আরেকটা কর্ণ। ঠিক আছে, কর্ণ বিডি ইকুয়াল বি বিন্দু এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবো, ভুজ মাইনাস ভুজ, -1 -5 তার স্কয়ার প্লাস 2, এই যে কোটি মাইনাস কোটি, 2 - 4 তার স্কয়ার। বুঝাই যে এটা সেটা সমান হবে না। যাই হোক, তারপর ক্যালকুলেশন করি। -6 তার উপর স্কয়ার মানে হচ্ছে প্লাসের 36 প্লাস 2 - 4 মানে হচ্ছে -2 তার স্কয়ার, -2 তার স্কয়ার মানে হচ্ছে 4, তার মানে √40। তার মানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এখানে সমান হয় নাই। কর্ণদ্বয় সমান হয়েছে যেহেতু যেহেতু কর্ণ এসি ইকুয়াল হচ্ছে, মানে নট ইকুয়াল কর্ণ বিডি। কাজেই কাজেই না কাজেই ইহা একটি সামান্তরিক সামান্তরিক। ঠিক আছে, যেহেতু আমাদের কর্ণদ্বয় পরস্পর অসমান, কাজে ইহা একটি সামান্তরিক। যদি সমান হইতো, আমাদের 7 নম্বরে কিন্তু সমান হয়েছিল, 7 নম্বরে কর্ণদ্বয় পরস্পর সমান হয়েছিল, তার মানে ওইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র ছিল। যেহেতু এখানে সমান না কর্ণদ্বয়, তার মানে এটা হচ্ছে একটা সামান্তরিক। ঠিক আছে, 9 নাম্বার কি বলছে আমাদের? 9 নাম্বার হচ্ছে এ বি সি বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে নিকটবর্তী ও সবচেয়ে দূরবর্তী। ঠিক আছে, এ বি সি এই তিনটা বিন্দুর মধ্যে কোনটি পি বিন্দু এর সবচেয়ে নিকটবর্তী ও কোনটি দূরবর্তী সেটা আমরা বের করব। তো এটা কিভাবে বের করা যায়? ধরলাম হচ্ছে আমাদের আচ্ছা, আমরা একটা কি করি, এখানে হচ্ছে একটি স্থানাঙ্ক ব্যবস্থা নেই। ঠিক আছে, এটা খুবই সহজ। এক্স এক্স প্রাইম, মানে পরীক্ষায় এটা নেওয়ার দরকার নাই, তারপর আমি একটু নিলাম এখানে বোঝার সুবিধার্থে, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। ঠিক আছে, এখানে এটা হচ্ছে মূল বিন্দু। আমরা যদি বিন্দুগুলো স্থাপন করি,
কত হয়? এক্স অক্ষ বরাবর 10, 5 ধরলাম। এখানে হচ্ছে এ বিন্দু আছে, আর বি বিন্দু কই? বি বিন্দু হচ্ছে 7, 6 ধরলাম। এখানে আছে এটা বি বিন্দু, আর -3 প্লাস এর 5 ধরলাম। এখানে আছে হচ্ছে সি বিন্দু, আর পি বিন্দু কই? 3, -2 এখানে আছে, এটা হচ্ছে পি বিন্দু। তো আমাদের বের করতে বলছে এই পি বিন্দু থেকে কোনটার দূরত্ব সবচেয়ে কম এবং কোনটার দূরত্ব সবচেয়ে বেশি। এ বি সি এই তিনটা বিন্দুর কোনটা পি এর সবচেয়ে কাছে এবং কোনটা সবচেয়ে দূরে, সেটা বের করব আমরা। তাহলে সেটা কিভাবে বের করা যায়? খুবই সহজ। আমরা এপি বের করব, মানে যে এ বিন্দু এবং পি বিন্দুর দূরত্ব বের করব, তারপরে বি বিন্দু এবং পি বিন্দু দূরত্ব বের করব, সি বিন্দু এবং পি বিন্দু দূরত্ব বের করব। যেটা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে সবচেয়ে দূরবর্তী, আর যেটা সবচেয়ে ছোট মানে কম হবে সেটা হচ্ছে সবচেয়ে নিকটবর্তী। বোঝা যায়? এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব বের করব, বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব বের করব, সি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব বের করব। তো যেটা হচ্ছে কি সবচেয়ে ছোট মান হবে, মানে দূরত্ব সবচেয়ে কম হবে, সেটা হচ্ছে নিকটবর্তী, আর যেটা হচ্ছে দূরত্ব বেশি হবে সেটা হচ্ছে দূরবর্তী। সিম্পল হিসাব কিন্তু। ঠিক আছে, আমাদের চিত্র কিন্তু দরকার নাই। এখানে হচ্ছে এপি ইকুয়াল √, এ এবং পি বিন্দু দূরত্ব বের করব। তাহলে 3 - 10 বুঝ মাইনাস বুঝ তার হোল স্কয়ার প্লাস হচ্ছে কোটি মাইনাস কোটি 2 - 5 তার হোল স্কয়ার √, কত হয়? 7, 7 স্কয়ার মানে হচ্ছে 49 প্লাস এখানে 7, 7 স্কয়ার মানে হচ্ছে 49, 49 দুইটাই কি 49 হলো? 49, 49 তাহলে কত হয় এখানে? 49 এর উপরে √, করলে কত হয়? 7, তার মানে 7√2। ঠিক আছে, আমরা 7√2 পাইলাম। 7√2, আচ্ছা আমরা ই করি, √, দিয়ে রাখি, √, 98, এই দুটো যোগ করলে √, 98। তারপর হচ্ছে বিপি, মানে বি বিন্দু এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবো। √, কত হয়? 3 - 7 তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে কি -2 - 6 তার উপরে স্কোয়ার ইকুয়াল, ঠিক আছে না? -2 - 6, হ্যাঁ ঠিক আছে। √, কত হয়? 4, 4 স্কোয়ার মানে হচ্ছে কত হয়? 16 প্লাস, ঠিক আছে, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস হচ্ছে কত? এটা 8 মানে 64, 64 √, কত হয় এখানে? 70, 80 √, 80। সিপি, সিপি কল হচ্ছে সি এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 3 মাইনাস হচ্ছে +3 তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে কি -2 - 5 তার উপরে স্কোয়ার ইকুয়াল √, এটা হচ্ছে কত? 6, 6 স্কোয়ার মানে হচ্ছে 36 প্লাস 7 মানে হচ্ছে 49 √, যোগ করলে কত হয় এখানে? 55, 85, 85, ঠিক আছে, 85 পাইলাম। ঠিক আছে না হিসাব? হ্যাঁ 85। তার মানে কি এই মানটা সবচেয়ে বড়, সবগুলা কিন্তু রুটের ভিতরে, এই মানটা সবচেয়ে বড়, তারপর হচ্ছে এই মান, তারপর হচ্ছে এই মান। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে ছোট, মাঝারি তেমন দরকার নাই। তার মানে হচ্ছে এ বিন্দু হচ্ছে সবচেয়ে দূরবর্তী, পি বিন্দু থেকে, পি বিন্দু থেকে এ এর দূরত্ব, হ্যাঁ দূরত্ব সবচেয়ে বেশি, এবং পি বিন্দু থেকে আচ্ছা এই লিখি না, এই লিখি না, এ এর, এ এর দূরত্ব সবচেয়ে বেশি, পি বিন্দু থেকে বি এর দূরত্ব সবচেয়ে কম। ঠিক আছে, বোঝা যায়? প্রশ্নটা বুঝলে তুমি এমনিই পারবে। তো আমরা দেখি এখানে 10 নাম্বার কি বলছে। পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং হচ্ছে কিউ বিন্দুর দূরত্ব সমান, প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার -4y - 6x + 13 = 0। এই টাইপের ম্যাথ কিন্তু এর আগে আমরা করি নাই, এটাই হচ্ছে ফার্স্ট টাইম এই টাইপের ম্যাথ করতেছি। তো এখানে হচ্ছে পি এক্স ওয়াই একটা বিন্দু দেওয়া আছে, তো আমরা হচ্ছে একটা গ্রাফ নেই, যেখানে হচ্ছে এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, ধরলাম হচ্ছে পি বিন্দুটা এখানে পি এক্স ওয়াই, যেহেতু দুইটাই প্লাসের। তো পি বিন্দু যদি এখানে হয় তাহলে হচ্ছে কি এই মূল বিন্দু থেকে হচ্ছে এক্স অক্ষ বরাবর এক্স একক গেছে, ঠিক আছে, এক্স একক গেছে। আবার হচ্ছে এখান থেকে হচ্ছে ওয়াই একক গেছে, ওয়াই, এইটুক হচ্ছে ওয়াই, এটুক তো বোঝা যায় তাই না? আমরা তো মানে কি বিন্দুগুলো এইভাবে স্থাপন করি, এটুক হচ্ছে এক্স, এটুক হচ্ছে ওয়াই। এখন একটা জিনিস বলো এখানে,
যে এই ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, মানে এই বিন্দুর দূরত্ব কতটুকু? এই যে এতটুকু না, বোঝা যায়? এই যে এইটুকু না? আর এইটুক মানে কি? এইটুক মানেই কিন্তু এই যে এইটুক, ঠিক আছে? এইটুকু দূরত্ব মানে হচ্ছে এইটুকু দূরত্ব। আর এইটুকু দূরত্ব কি? এক্স। আবার হচ্ছে এক্স অক্ষ থেকে এটা হচ্ছে কি ছিল? ওয়াই অক্ষ থেকে ছিল পি বিন্দুর দূরত্ব। আর এক্স অক্ষ থেকে এটা কিন্তু আমরা ফার্স্টের ক্লাস আলোচনা করছিলাম, যাই হোক। তো এক্স অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব এইটুক হবে না? আর এইটুক কি? এইটুক হচ্ছে ওয়াই। কতটুকু আমি লিখে দিই, ওয়াই অক্ষ থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব ইকুয়াল হচ্ছে এক্স, ঠিক আছে? ওয়াই অক্ষ থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স, আর এক্স অক্ষ থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব কি হবে? অবশ্যই ওয়াই। ঠিক আছে, বোঝা যায় এটুক? তাহলে এখন হচ্ছে আমরা একটু প্রশ্নটা পড়ার চেষ্টা করি, এখন দেখি প্রশ্ন পড়ে বুঝি কিনা। পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্স, এবং কিউ বিন্দুর দূরত্ব সমান। তার মানে হচ্ছে কিউ বিন্দু আমরা ধরে নিলাম যে এখানে কিউ বিন্দু আছে, তার মানে হচ্ছে আমাদের এইটুকের দূরত্ব এবং হচ্ছে কিউ বিন্দুর দূরত্ব, ঠিক আছে? কিউ বিন্দুর দূরত্ব এইটুক এবং এইটুক সমান। প্রশ্নটা কি বোঝা যায়? পি এক্স ওয়াই বিন্দু থেকে, এই বিন্দু থেকে আমাদের ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান বলছে প্রশ্নে। তার মানে আমাদের এইটুক এবং হচ্ছে এইটুক সমান হলে আমাদের এইটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এইটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে এইটুকের দূরত্ব কি? পি কিউ ইকুয়াল এইটুকের দূরত্ব হচ্ছে এক্স। প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি না? আমাদের কিন্তু এগুলি লেখার দরকার নাই, আমি জাস্ট বুঝার সুবিধার্থে এগুলি লিখছি। তোমরা হচ্ছে শুরু করবা কিভাবে? তোমরা শুরু করবে হচ্ছে লিখবা যে এখানে পি এত এবং কিউ এত, তো প্রশ্ন মতে। বা আরেকটু লিখতে পারো, যেহেতু হচ্ছে এখানে প্রশ্নে বলা আছে বা দেওয়া আছে এত বিন্দু থেকে এত অক্ষের দূরত্ব এবং এত বিন্দু দূরত্ব সমান, অতএব প্রশ্ন মতে লিখে হচ্ছে এটা লিখতে পারো যে প্রশ্ন মতে এত ইকুয়াল এত। পি কিউ ইকুয়াল এক্স, এইটুক তো বোঝা যায় যে এইটুক কিভাবে আসলো এখান থেকে। যাই হোক, তো আমরা হচ্ছে এখানে পি কিউ মানে হচ্ছে পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের পি বিন্দু হচ্ছে এক্স ওয়াই এবং কিউ বিন্দু হচ্ছে 3 2। তাহলে হচ্ছে রুট ওভার পি কিউ এর দূরত্ব নির্ণয় করতেছি, রুট ওভার 3 মাইনাস, আচ্ছা আমরা চলকটা আগে লিখি আমাদের সুবিধার্থে। এক্স মাইনাস 3, ভুজ মাইনাস ভুজ তার হোল স্কোয়ার প্লাস 40 মাইনাস 40, ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স। এক্স এর মতো এক্স ঠিক রাখলাম। এখন দুই পাশে আমরা কি করবো? স্কোয়ার করবো। এই রুটটা সরানোর জন্য স্কোয়ার করলে এখানে থাকে, একবার সূত্রে ফেলি, এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6 এক্স প্লাস হচ্ছে 9, 3 স্কোয়ার মানে 9 প্লাস এটাও সূত্রে পড়ে ওয়াই স্কোয়ার মাইনাস, যেহেতু এটা 2 আছে তার মানে হচ্ছে কত? 4y প্লাস হচ্ছে কি 4 ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। আমরা এই ব্র্যাকেট এটা কি করলাম? সূত্রে ভাঙাইলাম আর হচ্ছে স্কোয়ার করলাম, দুইটা কাছে একবারে করছি। এই এক্স স্কোয়ার বাদ যায়, দুইটায় দুই পাশে দুইটা প্লাসের আছে। এখন আমরা ওয়াই স্কোয়ারটা আগে লিখি, আর মাইনাস 6x মাইনাস 4y আর 9 আর 4 যোগ করলে কত হয়? প্লাসের 13 ইকুয়াল হচ্ছে 0। প্রুভড। ঠিক আছে, আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল। আমাদের মেইন কাজটা মানে মেইন বুঝার বিষয় হচ্ছে এখানে, ঠিক আছে? এইটুক যে ক্লিয়ার থাকবা সে কিন্তু এই প্রশ্নটা ধরতে পারবা। 11 নাম্বার, এটা হচ্ছে আমাদের 11.1 এর লাস্ট ম্যাথ, মানে আমাদের একদম লাস্টের ম্যাথে চলে আসছি 11.1 এর। এই ম্যাথটার মাধ্যমে হচ্ছে আমাদের একটা অধ্যায় শেষ হবে। যাই হোক, তো কি বলছে 11 নাম্বার? এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ হচ্ছে এ বি সি, ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ধরলাম হচ্ছে এখানে কি একটা ত্রিভুজ যার হচ্ছে এটা এ, এটা বি, এটা সি। তাহলে এটা হচ্ছে 2, -1, বি হচ্ছে -4 2 এবং সি হচ্ছে 2 5 দেওয়া আছে। এইটার মধ্যমা এডি, এডি এর মান বের করতে বলছে, ঠিক আছে? এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের কি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক প্রয়োজন। আমাদের এটার স্থানাঙ্ক আছে, এটার স্থানাঙ্ক কি আছে? নাই। তবে আমরা কিন্তু এই বি এবং সি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী বিন্দু হচ্ছে কি আমাদের ডি, আর এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার একটা সূত্র আছে, ঠিক আছে? যদি আমরা এক্স একটা বিন্দু নেই, এক্স না,
আমরা এখানে জানা আছে, আমরা কিনি ই একটা বিন্দু x1 y1 এবং হচ্ছে f আর একটা বিন্দু x2 y2। যদি ই এইটা হয় এবং এফ এটা হয় তাহলে হচ্ছে ইএফ এর মধ্যবিন্দু, ঠিক আছে, ইএফ এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু কি হবে? ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 একটা 1, ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, ভালো করে লিখি, ঠিক আছে, কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। বোঝা যায়? ই বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয় এবং এফ বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয় তাহলে ইএফ এর মধ্যবিন্দু, ইএফ এর মধ্যবিন্দু হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, ঠিক মধ্যবিন্দু কিন্তু আমরা বের করতেছি কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, তাহলে হচ্ছে আমরা ইএফ এর মধ্যবিন্দু পাবো। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা মধ্যবিন্দু বের করে থাকি। তাহলে এখানে হচ্ছে ডিটা কি, বি এবং সি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, বি এবং সি এর মধ্যবিন্দু কি ডি। তাহলে আমরা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ডি এর স্থানাঙ্ক বের করব। বিসি এর মধ্যবিন্দু ডি, ডি কি হবে এখানে? এই 2 আর হচ্ছে কি 4, 2 মাইনাস 4 ভাগ হচ্ছে 2, কমা 5 আর হচ্ছে 2, তাহলে 5 প্লাস হচ্ছে 2 ভাগ হচ্ছে 2। স্থানাঙ্ক ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করলাম। তাহলে ডি কি লেখা যায় এখানে? -1, কমা 7/2, ভগ্নাংশ চলে আসছে, আসুক সমস্যা নাই। তাহলে অতএব এডি ইকুয়াল √, এখন হচ্ছে আমরা কি করতে পারবো, এ এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। আমরা এ বিন্দুর স্থানাঙ্কও জানি, ডি বিন্দুর স্থানাঙ্কও জানি। তাহলে ভুজ মাইনাস ভুজ, ঠিক আছে, 2 মাইনাস হচ্ছে +1 তার হোল স্কয়ার প্লাস কোটি মাইনাস কোটি -1 -7/2 1, এটা ঠিক আছে, এই যে -1 আর হচ্ছে এটা তার স্কয়ার √, এটা মানে হচ্ছে 3, না 3, হ্যাঁ 3 স্কয়ার মানে হচ্ছে 9, 1 + 2 মানে হচ্ছে 3, 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস, এটাকে আমরা একবারে পারবো? একবারে পারবো না, আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে কত? এখানে হচ্ছে 2, লসাগু 2, 2 অক্ষে 2 আর 7 9, নয় না? হ্যাঁ, -9 তার উপরে স্কয়ার 9 প্লাস হচ্ছে কত 9 নং 81 ভাগ হচ্ছে 4, তাহলে হচ্ছে √, লসাগু করি 4, 4 নং 36 36 প্লাস হচ্ছে 81, ঠিক আছে, এই দুটো যোগ করলাম। এখন কি হবে এখানে? এই দুটো যোগ করলে কত হয়? 7 আর হচ্ছে কত 11 ভাগ হচ্ছে 4 √, ঠিক আছে। এই পর্যন্ত তো ক্লিয়ার, আমরা জাস্ট হিসাব করতেছি আর কিছুই করি না। এখন এটাকে আমরা ভাঙায় কি লিখতে পারি? 130 মানে 13, হ্যাঁ, √, হচ্ছে কি 9 ইন্টু হচ্ছে 13, ঠিক আছে, 9 আর 13 গুণ করলে হচ্ছে 117 হয়, তো 117 ভাঙায় হচ্ছে আমরা এইভাবে ভাঙাইলাম। এটা ভাঙানোর একটা উদ্দেশ্য আছে, তার হচ্ছে আমরা 9 আর 4 বের করে দিব। এখন রুটের বাইরে বের করলে হচ্ছে 3/2 √13। তোমাদের বইতে এইভাবেই উত্তর দেওয়া আছে, কেউ এইভাবে রাখলেও কিন্তু কোনো টিচার কাটতে পারবে না, তুমি এইভাবে রাখলেও হবে, ঠিক আছে, কিন্তু তোমাদের বইতে হচ্ছে উত্তরটা এইভাবে ভাঙাই দিচ্ছে 3/2 √13, ঠিক আছে, এত হচ্ছে একক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করা যায় সবাই বুঝছো, ঠিক আছে। আমাদের মেইন কাজ হচ্ছে বেসিকটা বোঝা। কেউ যদি বেসিক বুঝো তাহলে হচ্ছে আমাদের সৃজনশীল যদি একটু পেঁচায়ও দেয় ওরা ধরতে পারবে ইনশাল্লাহ, হতে পারে, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে হচ্ছে 11.2 নিয়ে হাজির হব ইনশাল্লাহ।